বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সারিয়াকান্দি চাল্লাবাড়ি ইউনিয়নে চরের অবস্থা। তা আমি যেখানে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই চর অঞ্চলে এই বালির ভিতর কী কী ওরা ফসল ফলায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি চতুর্পাশে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো আমি এখন চলে এসেছি এই ভুট্টা জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভুট্টা জমিতে পাশে এখানে দাঁড়িয়ে আছি। তা এখন আমি দেখাচ্ছি যে ভুট্টার একটু মাথাটা কেটে দিয়েছে। এই মাথা কেটে দেওয়ার উদ্দেশ্য হলো, যখন এই গাছটা একটু বড় হবে, যখন ভুট্টা যখন একটা দুইটা করে যখন একটা গাছের ফলন যখন দেখা দিবে, তখন গাছের মাথাগুলো কেটে দেয়। কেটে দেওয়ার উদ্দেশ্য হলো যখন গাছের রসটা যেন উপরে মাথা যেন সংগ্রহ করতে না পেরে এই ভুট্টা যেন সংগ্রহ করে। এই ভুট্টা সংগ্রহ হলে ভুট্টা অনেক বড় হয় এবং ভুট্টা দেখতে অনেক একটু মোটা হয় আর দানাটা অনেক ভালো। আপনি দেখতে পাচ্ছেন দানাটা অনেক ভালো হয়েছে। তাই এটা আরও 3-4 দিন পরে এই কৃষক ভাইয়েরা এই ভুট্টাগুলো ঘরে তুলবে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা অনেক সুন্দর হয়েছে গাছের মাথাটা একটু কেটে দেওয়ার ফলে। তো চরাঞ্চলে কৃষক ভাইয়েরা সাধারণত এগুলো কাজ করে থাকে। ভুট্টা এইভাবে ওনারা যত্ন নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে ভুট্টাটা। আর 3 থেকে 4 দিন তাহলে হয়তো ভুট্টার গাছটা কেটে ভুট্টাটা সংগ্রহ করবে। তো অনেক সুন্দর লাগছে আর কি। তো আমি আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম যে এই চরাঞ্চলের ভিতর দুটা ভেড়া এখানে ঘাস খাচ্ছে আর কিছু ভেড়া এখানে শুয়ে আছে এই প্রচণ্ড রোদের ভিতর। আর আরেকটু সামনে গিয়ে আমি যদি আপনি একটু দেখতে পাচ্ছেন যে খালি বালি আর বালি। এখন তাপমাত্রা প্রায় আপনার 30°C তাপমাত্রা। বাড়িটা প্রচণ্ড গরম। আমি যদি আপনাদের আরেকটু সামনে গিয়ে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। রোদে একবারে খাকা করছে, বাড়িটা প্রচণ্ড গরম হয়ে আছে। আমি এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটা আসলে চরাঞ্চলে মানুষের অনেক আসলে খুবই কষ্টদায়ক থেকে এই বালির ভিতর ওনার একটু হেঁটে হেঁটে যায়। আর আমি দেখতে পাচ্ছি যে একটা গরুর হাড় দেখতে পেলাম। তা যখন বন্যার সময় হয়তো গরুটা যখন মারা গেছিলো তখন হয়তো এখানে এসে একটা হাড়াড্ডি সহ এখানে আপনি দেখতে পাচ্ছেন। তা আরেকটু সামনে গিয়ে আমি যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে কিছু ঘাস জন্মেছে আর কি। তো আমি আরেকটু উপরে নিয়ে গিয়ে যদি আমি আপনাদের দেখাই, তো কিছু একটা গমের জমি দেখতে পেলাম আর কি। তো এখানে একটা কাগজও পড়ে আছে। তো এই গমগুলো শীতকালে ফসল, যেহেতু এখন চৈত্র মাস, এটা আপনার 2-3 মাস আগে এই গমগুলো লাগানো হয়েছে। গমগুলো কি পেকে গেছে, এখন কৃষক ভাইয়েরা এই গমগুলো কেটে ঘরে তুলবে আর কি। তো এটা চরাঞ্চলের প্রধান অর্থকরী ফসলে গমও আছে, পাটও আছে। পাট হবে আর বর্ষাকালে, আর হয়তো 2-1 মাস পরে পাট হয়তো বোনা শুরু করবে কৃষক ভাইয়েরা। তো আমি চরাঞ্চলের কৃষক ভাইয়েরা আরেকটু যদি এমনি দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এই রোদের ভিতর কেউ একজনও নেই। কারণ না থাকার কারণটা হলো কি প্রচণ্ড তাপমাত্রা, এখানে প্রায় 30°C তাপমাত্রা। আমি যদি আরেকটু সামনে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন একদম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আর কি। তো আমি এর ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি আপনাদের দেখাচ্ছি চরাঞ্চলের পরিবেশ। তো এই জায়গায় চরাঞ্চলে আসলে আপনাদের এখানে কোনো হোটেল পাবেন না, কোনো প্রকার থাকার কোনো জায়গা পাবেন না। তবে অনেক কষ্ট করে আপনাকে এখানে থাকতে হবে, যেহেতু এখানে বাড়িঘরও ঠিক মতো একটু অগোছালোভাবে আছে চরাঞ্চলে। আর এখানে আসলে আপনার মনে হবে যে একটা মরুভূমির ভিতরে আমি আছি। তো আরেকটু সামনে গিয়ে যদি আমি আপনাদের একটু যদি হেঁটে হেঁটে দেখাই তাহলে তো বুঝতে পারবেন যে এখানে যে নদীটা ভেঙে এখন এই অবস্থা হয়ে গেছে আর কি। আর এই জায়গায় যে বর্ষার সময় এত পরিমাণ যে ভাঙে আসলে না দেখলে আমরা কল্পনা করতে পারবো না। যাই হোক, বর্ষার সময় আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কীভাবে চরাঞ্চলের মানুষেরা এই জায়গায় বসবাস করে। আর দেখতে পাচ্ছেন নদী ভেঙে এই অবস্থা হয়ে গেছে। আর যদি আমি আপনাদের আরেকটু সামনে গিয়ে যদি দেখা, যেখানে নদীটা ভেঙে গেছে আর কি, তো এখানে কিছু পাখির কিছু বাসা বেঁধে আছে। তো আমি এখন উপরে যাচ্ছি না, কারণ এখানে বাসার ভিতরে হয়তো কিছুটা সাপ থাকতে পারে, যার জন্য আমি এখন ভিতরে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। নাহলে আমি দেখাতাম, হয়তো সাপ থাকতে পারে, যার জন্য আমি হয়তো আপনাদেরকে একটু ভিতর দেখাতে পারছি না। তো আমি আরেকটু সামনে গিয়ে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এই জায়গায় আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না যে আসলে কী এক অবস্থা। আমি যদি মাটি যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন।
তো এই জায়গায় এতটা গরম হয়ে গেছে আসলে, যে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতর চরাঞ্চল লোকজনেরা এত গরমের ভিতরে বসবাস করে থাকে। তাই এই জায়গায় আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি বর্ষার সময়, এই জায়গায় এত পরিমাণ পানি থাকে যে আসলে এই জায়গায় নৌকা যায়, এমন মাঝে মধ্যে লঞ্চ হয়ে এই জায়গাতে যাতায়াত করে। আর কিছুক্ষণ আগে আপনি দেখতে পেলেন কিছু পাখি উড়ে গেল। তো এই জায়গায় এত পরিমাণ পানি থাকে, প্রায় আপনার 4 থেকে 5 মাস এখানে পানি থাকবে আর কি। আর এখন চৈত্র মাস, সেই জন্য শুকিয়ে গেছে, যার জন্য আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর কি। যখন আপনার বর্ষার সময় আর হয়তো বা 2-1 মাস পরে বা তখন হয়তো দেখা যাবে যে এই জায়গায় প্রচুর পানি থাকবে, আর এই জায়গায় জেলেরা অনেক মাছও ধরে আর কি। তো এখানে কৃষকের যে আপনার যে এর আগে যে ভুট্টা জমি আপনাদের দেখালাম, তো ওনারা কী করে পাশে এগুলো ভুট্টা, তারপর ধান, পাট, গম, তারপরে হচ্ছে মুসুর কলাই, বাদাম, এগুলো ওরা চাষ করে থাকে। তা আমি এখন যাচ্ছি, যেহেতু এখানে প্রচুর পরিমাণ বালি, এই জায়গায় হয়তো কৃষক ভাইরা ফসল এখানে ফলায়নি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু একটু ধান লাগাইছে আর কি। তো যাই হোক, এগুলি ধান কয়টা হয়তো বা কিছুদিন পরে একটু বড় হলে ওনারা কী করবে, কেটে নিয়ে যে গরুকে খাওয়াবে, না হলে ঘোড়াকে হয়তো বা খাওয়াতে পারে। তা যাই হোক, আবার একটু দেখাতে আমি আপনাদের দেখাচ্ছি যে নদীটা এতটা পরিমাণ ভাঙছে যা আসলে খুব খারাপ লাগছে আর কি। এগুলি হাজার হাজার বিঘা জমি এসব নদীর ভিতরে পড়ে আছে। তো আমি আরেকটু আপনাদের দেখাচ্ছি, আরেকটু নিচে গিয়ে যদি দেখাচ্ছি, তো এই ধান লাগাইছে, আর কিছুদিন পরে হয়তো কীটনাশক গরুকে খাওয়াবে। আরেকটু আমি সামনে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, আর ওই পাশে দেখতে পাচ্ছেন আবার কিছু গম লাগানো হয়েছে, এগুলো কৃষক ভাইয়েরা। আর এই চর অঞ্চলে সাধারণত যদি আপনারা যদি এখানে আসেন, খুব সাবধানে আসতে হবে। একটা পানির বোতল আপনার সামনে নিয়ে আসতে পারেন। যদি পানির বোতল যদি নিয়ে আসেন, তাহলে হয়তো যখন আপনাদের যে পানি পিপাসা লাগে, তো অবশ্যই পানি একটু খেতে হবে। পানি বোতল না আসলে আপনারা যদি এখানে আসেন না। আরেকটু দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লোক, যে অসাধু লোক আমি বলবো, কিছুটা মাটি নিয়ে গেছে আর কি। তো এমনি নদীটা ভাঙতেছে, তার মধ্যে আবার এখান থেকে আবার মাটি আবার নিয়েও যায়। আসলে এসব আমাদের চরাঞ্চল লোকেরা কিছু খুব একটা সন্তুষ্টজনক না। যদি এরা যদি কিছু বুঝতো, তাহলে হয়তো এই মাটিটা তুলে নিয়ে যেত না। আবার দেখতে পাচ্ছেন যে এক ভাই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আর কি। তো আমি প্রায় 1 ঘন্টা পরে দেখতে পেলাম যে এক ভাই মোটর সাইকেলে যাচ্ছে। এখানে যাতায়াতের ব্যবস্থা খুব একটু অনুন্নত, যার জন্য এখানে লোকজন চলাফেরা খুব কম করে। তো আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলি ফসলের জমি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গম লাগানো হয়েছে আর কি। তো যাই হোক, আমি আরেকটু সামনে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর আমি বালির ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি, বালিটা খুব গরম হয়ে গেছে আর কি। আমি যদি আপনাকে একটু দেখে তাহলে তো বুঝতে পারবেন। আপনারা তো ক্যামেরা হয়তো বা ভিডিও দেখছেন, তো বুঝতে পারছেন না। তো এই জায়গায় এত গরম হয়ে গেছে যে আসলে আমার হেঁটে যেতে অনেক খুব কষ্ট হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা রাস্তা, আমি যেখানে হেঁটে যাচ্ছি এটা রাস্তা, এটা চরাঞ্চলের রাস্তা। এই জায়গায় খুব মানে ভালো একটা গাড়ি ঘোড়া যে চলবে সেরকম না, হয়তো ঘোড়া গাড়ি চলে, মোটর সাইকেল 2-1টা চলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু গমের জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গম লাগানো হয়েছে, গমগুলো পেকে গেছে। আর হয়তো আপনার 4-5 দিন পরে গম কয়টা কেটে কৃষকেরা ঘরে তুলবে। আর ভুট্টার গাছও আমি আপনাদেরকে একটু দেখাইছি। তো চরাঞ্চলে লোকজন এইসব চাষাবাদ করে থাকে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে প্রায় কিছু কিছু লোকজন গম চাষ করেছে। এটা আর 4 থেকে 5 দিন, তাহলে হয়তো এখানে গম করে নিয়ে যাবো আর কি। আর তখন এসব কৃষক ভাইয়েরা তখন ওরা সাধারণত এগুলি চাষ করে থাকে। আর আমি যদি আরেকটু সামনে গিয়ে যদি দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানে হেঁটে যেতেও আমার খুব একটু কষ্ট হচ্ছে আর কি। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে গমের জমির পাশে একটা কাঠতাকুড়া লাগানো হয়েছে। যখন এই গমের জমিতে কাঠতাকুড়া লাগানোর উদ্দেশ্যটা হলো, যখন এই চরাঞ্চলের যেগুলো পাখিগুলো আছে এই গমের জন্য ক্ষতি না করতে পারে, যার জন্য এখানে কাঠতাকুড়া এখানে লাগানো হয়েছে। আমি যদি আরেকটু সামনে গিয়ে যদি একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ধানের গাছ
লাগানো হয়েছে। তো ধানটা লাগানোর উদ্দেশ্য হলো যে এখানে চরাঞ্চলে যেগুলো আপনার গরু ছাগল তারপরে আপনার ভেড়া ওরা যে লালন পালন করে থাকে, তো এই ধান কাটা নিয়ে যায় ওরা কেটে নিয়ে যায় গরু ছাগল ভেড়া মেয়েদেরকে খাওয়াবে। তো আমি যদি আপনাদেরকে বলি যে এইগুলি লাগা হয়েছে একটু বর্ষার সময় একটু লাগানো হয়েছিল, আর 2-3 মাস আগে লাগানো হয়েছিল। আর একটু সামনে গিয়ে যদি আপনি দেখায়, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গমের জমিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গমটা 4-5 দিন পরে এগুলি নিয়ে যাবে। আর একটু সামনে গিয়ে যদি দেখায়, তা এই পাশে দেখতে পাচ্ছেন যে গমের জমি, ওই পাশে দেখতে পাচ্ছেন যে ধানের জমি। তা যাই হোক, আমার সব মিলিয়ে আমার কাছে একটু ভালো লাগছে আর কি। তা আপনাদেরকে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে একটু জানাতে পারেন। তো আসলে চরাঞ্চলের লোকজনেরা এখানে অনেক কষ্ট করে জীবনযাপন করে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছি কিছু নেপিয়ার জাতীয় ঘাস লাগানো হয়েছে। তো এই বালির ভিতর দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে ওরা ফসল ফলায়, সে ফসলগুলো আপনার বিক্রি করে। আসলে এই এত রোদের ভিতর যে ওরা কীভাবে যে চাষাবাদ করে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তো এই পর্যন্তই। আসলে চরাঞ্চলে আপনারা যেখানে যান সবগুলি একই অবস্থা।